দিদি আপনি কি ফোন করেছিলেন? হ্যাঁ দাদা, আমি ফোন করেছিলাম। হ্যাঁ, কি ব্যাপারে বলুন। এই অসহায় দুটো মানুষ, 4টে মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, জামাই জনরা মুনিশ টুনিশ খাটে, ওদেরকে সাহায্য করবে বলেন? ভিক্ষাবাসী করে খায়। হ্যাঁ 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 দুটো বুড়ো বুড়ি, ভাঙাচুরো ঘর, হ্যাঁ 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 ওরা কোনো সরকারি সাহায্য পায় না। ওদের ওই একটু মানে পাশে দাঁড়ানোর জন্য ফোনটা করেছিলাম। হ্যাঁ 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 চলেন যাই দেখি কোথায় দেখি, চলেন। আসেন। হ্যাঁ যান। দেখি দাও বলে এই বাড়ি। এই যে দাদা এই বাড়ি। ও এই যে আমার কাকিমা, এই যে আমার কাকা। হ্যাঁ 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 হ্যাঁ, এনাদের মানে কেউই নেই, ছেলে 4টে মেয়ে, ও বিয়ে হয়ে গেছে। এবার জামাইরা মাঠে মুনিশ টুনিশ খাটে, এবার সাহায্য কে করবে হ্যাঁ, হ্যাঁ, বলেন? এই হ্যাঁ, তো ঘর। এইটাই আপনাদের ঘর তাই না? এইটাই। একদিন যদি ভিক্ষায় না যায়, ওদের খাওয়া হয় না। ও তাই? হ্যাঁ, আমাদের ভিক্ষার যে সম্বল। আপনি ওই স্বামী স্ত্রী আমাকে সাইডে লাগবে কি? না না আর আর লাগবে না, ঠিক আছে। ওই কাকি, কাকি পাশে দাঁড়াও। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো। হ্যাঁ, না না, এই যাদের ধরো ছেলে পেলে নাই, তারপরে ঠাকুমা খেতে পায় না। বলছি যে আপনারা তাহলে আপনার স্বামী স্ত্রী কি আপনাদের সংসারটা চলে কিরকম ভাবে বলুন? আর বাবা আমাদের খুব দুঃখ শোনা। হ্যাঁ আমরা ভিক্ষা শিক্ষা করতে পারি তো আমাদের হয় না, করতে পারলে হয় না। তাই হ্যাঁ, হবে। ভিক্ষা টিক্ষা কি আপনার প্রতিদিনই যান নাকি? না না, ও গাছে বাবা খুব কষ্ট। ভিক্ষা ওই একদিন গেল, 5 দিন বন্ধ থাকলো, আবার একদিন গেল, আবার 2 দিন বন্ধ সব দিন থাকলো। যা যায় গরমে হ্যাঁ, বলো। আচ্ছা ধরেন প্রতিদিন ভিক্ষা করতে যাচ্ছেন, ধরেন আপনার 5-6 দিন আপনার করলেন এক নাগাদ, আবার ধরেন হঠাৎ বন্ধ দিলেন, সেই কয়দিন আপনারা কি খান আপনারা? ওই চাল খাই। ওই চাল। হ্যাঁ। আবার যদি চালটা ফুরিয়ে যায় সেই সময় আবার দেখতে হবে। একবেলা খাই একবেলা খাই না, কোন রকমের চলে। অনেক সময় না খেয়েও থাকতে হয় তাই না? মানে ভিক্ষার মাধ্যমে, ভিক্ষায় আপনাদের একমাত্র সম্বল তাই না? ভিক্ষা আপনার করলে পরে সংসার চলে, আর না করলে সংসার চলে না। হাঁটতে পারলে চলবি। যেদিন আর তরকারি হাঁটতে থাকে না পারলে সেদিন শুধু আলু ভাত দিয়ে দুটো খেয়ে নিই। লবণ টবণ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেন মানে। আর আর ভিক্ষা কি সময় দেয় বাবা? কতবারই ওই যে গরমে ঘুরি ঘুরি, হয়তো 50 বারই ঘুরে দিয়ে 10 বারই দেয়। আমার কাছ থেকে নিল। অনেকের কোনো কথাও শুনতে হয় তাই? বলবি ওকে বাড়ি কাজ করে খাইতে পারো না, ভিক্ষা করো কেন? ও আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ছেলে নেই, আমার 4 মেয়ে। 4টে মেয়ে। সবার কি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গিয়ে সব মুনিশ কাটা ছেলে দেখে দিয়েছে, তারাই কি খাই বাবা। ও মুনিশ কাটা আমাকে ছেলেদের। কেউ দেখতে পারে না। হ্যাঁ, মানে আপনার জামার কাছে কোনো মেয়েদের কাছে কোনো সাহায্য সেই শুনতে পান না? সাহায্য তো জামাই মানে দিয়ে সবাই, তো তিনটে চারটে হ্যাঁ খাইছি। হ্যাঁ সবাই মুনিশ খাটে। হ্যাঁ, ও, আমি ছিলাম মুনিশ খাটা, সেই মুনিশ খাটা দেখে দিয়েছি। এখন আর মুনিশ খাইতে পারে না, এখন ভিক্ষা করছে। হ্যাঁ। আচ্ছা, আপনার রোগ শোকলে কিভাবে কি আপনাদের সংসার সেই সময় চলে, কে দেখে আপনাদের? কোনো যাহা করি টুকটাকি কোন রকমে চলে, কোনো রকম। ও, টুকটাকি কোন রকমে চলে। আবার কোন আরে দোকানে আরে আপনারা যে সরকারি ঘর পাচ্ছেন না কেন? মানে কি এই কখনো তা কি, না দিলি কি করবো? মানে কখনো কি সরকারি কি ইনকোয়ারি কি আসছে যে আপনারা? হ্যাঁ, 2বার এসেছে। কিনা দুবার এসেছে, ছবি কই নিয়ে গিয়েছে, তাও দিল না। বেকার ভাতা টাকা বললো তাও তোমার দেয় না। জায়গা কাগজ কই, কাগজ দাও। হ্যাঁ 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 এবার আমাদের জায়গা তো কাগজ নেই। পাট্টার জায়গা, পাট্টা তো না, পাট্টার জায়গা হলে তো কাগজ মানে জমি মানে ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো। আপনার সে যে বসবাস করে পাট্টার যে একটা কাগজ সেটি থাকলে যথেষ্ট, বুঝেছেন? একদম সে এই রেজিস্ট্রেশন। মাপে শুধু এই ম্যাপটা আছে, হ্যাঁ আমাদের জায়গা মাপ। কেজ ম্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ। এই তাছাড়া আর জায়গায় কিছু কেজ নেই। ম্যাপ আছে। ও, আমি দেখি আপনাদের ঘরটা কিরকম, দেখি আপনার। দেখেন দেখেন, যান আপনি ওই দিকে যান। ঘরে যাও, ঘরে যাও, তোমাদের সঙ্গে ই করবে তো। ঘর আমাদের টিনের ঘর, ছোট্ট পাড়া। ও, এই দেখেন ইনরা থাকে এখানে, এই যে দেখো বাবা আমাদের খুব কষ্ট। টিনের ঘর এনাদের। আমাদের দেখো বাঁশ মুড়ি খেলি নিতে পরিযাব বলি ঝড়ে ওই যেখানটা থাকি, হ্যাঁ আর ঘরের মধ্যে আমাদের ঠাকুর আছে। যে একটু মেঘ নাগে আর আমরা ফেলি যায় লোকের বাড়ি। ও, মানে ঘর চাপা পড়ে ঝড় আসলে পরে ভয় করে অন্য লোকের বাড়িতে পালিয়ে যান আপনারা। ও, ওই পাকা বাড়ি যাদের রাস্তা দেওয়া ঝড় চলে তখন মনে হয় পড়ে যাবে, খুঁটি ভালো নেই, হয়তো হুবি পড়ে যাবে, চাপা পুরি মরবো। হুম। তা লোকের বাড়ি গিয়ে যদি ডান্ডা বাঁচছে রান্না করেন এখানে কোথায়? ওইখানে। রান্না করি। এখানে রান্না করেন তাই না? এই তো ও, এখানে রান্না হচ্ছে না, হয়ে গেছে? রান্না হয় সকালে, ভাত হয়ে গিয়েছে। ও, এই যে কল আর ওই যে পায়খানা, হ্যাঁ
ওই যে বুড়া টাঙানো পায়খানা। পায়খানা পায়খানা এটা তাই না? হ্যাঁ হ্যাঁ, ও। ওইটা পায়খানা। আচ্ছা, আজকে কি রান্না করেছেন আপনারা? এইখানে জানেন? আজকে জানো? মটরের ডাল বেঁচে হুম। আলু দিয়ে কাঁঠালে আঁটি দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আজকে কি রান্না করেছেন ঠাকুমা? আর রান্না করেছি ওই কাঁঠালের আঁটি, আলু, পটল। আমার দিনে কয় বেলা রান্না করেন আপনারা? দিনে ও দুবেলা। আমাদের একবারে দুই বেলা। দিতে হবে সেই রাত্রি। রাতে আবার রান্না হবে তাই না? আমরা আর দুপুরে কিছু পাইও না, সেবা করিও না। হুম। ওই একবারই সেবা হয়। এই আমাদের থাকতে হবে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনারা এখনো বোঝা যাচ্ছে যে আপনাদের খুব দুঃখ দুর্দশার মধ্যে সংসার চলছে। ঠাকুমা আপনার বয়স কত? 72 বছর বয়স। 72। আপনার কত? আমার 79। ও। আমার 1355 সালে বাংলার জন্ম। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এখন আপনাদের বোঝা যাচ্ছে আপনাদের জমি জমাতে কিছুই নেই তাই না? না না, কিছুই মানে নেই। ভিক্ষাই একমাত্র সম্বল। ভিত্তি নেই। বাড়ির ভিটি নেই, এই ভিটিতে বাস করছে, এটা সরকারের খাস জায়গাটা। হুম হুম হুম।